চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আগামীকাল 19 সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। সেই ম্যাচের পিচ কেমন হবে এই নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। শুরুতে ভারতীয় দল তাদের ব্যাটিং অনুশীলন করে লাল মাটির পিচে, তাই ক্রিকেট বিশ্লেষকরা ধারণা করছিলেন লাল মাটির পিচেই হবে ম্যাচ, সুবিধা পাবেন ফাস্ট বোলাররা। তবে ম্যাচের আগের দিন হঠাৎ করেই নতুন খবর, কালো মাটির পিচে স্পিন বলে অনুশীলন করেছেন বিরাট, রোহিত, গিলরা। স্বভাবতই কালো উইকেটে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন সবথেকে বেশি, বলেও থাকে যথেষ্ট টার্ন। কিন্তু হঠাৎ কেন কালো মাটির পিচে অনুশীলন করছেন ভারতীয় ব্যাটাররা? তবে কি চেন্নাইয়ে ম্যাচের পিচ লাল মাটির না হয়ে কালো মাটির হবে? সেটি হলে বরং বাংলাদেশেরই লাভ, কারণ বাংলাদেশের প্লেয়াররা মিরপুরে কালো মাটির পিচে খেলেই অভ্যস্ত। এমন প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ চেন্নাইয়ের পিচ কিউরেটর নিজেই। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে কিউরেটর জানান, লাল মাটির পিচেই হবে খেলা, তবে ভারতীয় ব্যাটারদের ভয় অন্য জায়গায়। সর্বশেষ শ্রীলঙ্কার স্পিনারদের বিপক্ষে সাদা বলের সিরিজে ভালো করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। একই ভুল বাংলাদেশের সঙ্গে করতে চান না গৌতম গম্ভীরের শিষ্যরা, আর সেই কারণেই কালো মাটির পিচে স্পিন বলে অনুশীলন করে শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ভারতীয় ব্যাটাররা। ভারতকে ভয় ধরিয়েছে কিউরেটরের আরও এক কথা, প্রথম দিনের পরেই নাকি পিচে ধরবে ফাটল, আর তখন পেসারদের পরিবর্তে স্পিনাররাই হয়ে উঠবেন সবচাইতে ভয়ঙ্কর। চেন্নাইয়ে গত 2 সপ্তাহ ধরে প্রবল গরম, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। আমি শুনেছি পিচে যথেষ্ট পরিমাণে পানি দেয়া হচ্ছে, তবুও অত্যাধিক গরমের কারণে ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে পিচও ভাঙতে পারে। পিচ ভাঙলেই স্পিনারদের দিয়ে বল করানো শুরু হবে। ম্যাচের শেষ দিকে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই ভয় থেকেই হয়তো ভারতীয় ব্যাটাররা স্পিন বলের ঘূর্ণনের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করছেন, এমনটাই মনে করেন চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামের পিচ কিউরেটর। ভারতের টপ অর্ডার ব্যাটাররা বরাবরই স্পিন বলে দুর্বল, বিশেষ করে বাঁহাতি স্পিন বলে, তাই ম্যাচের শেষ দিকে স্পিন বোলাররা টার্ন পেলে বাড়তে পারে ভারতের বিপদ। কিন্তু ভারতকে বিপদে ফেলতে অধিনায়ক নাজমুল শান্তকে প্রথমেই জিততে হবে টস এবং করতে হবে ব্যাটিং। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।